একটা সময় ছিল যখন আমার মিষ্টি অতটা ভালো লাগতো না। মিষ্টির নাম শুনলেই না কেমন যেন গা গোলাতো। আর এখন তো মনে হয় সারা দিনটা মিষ্টি মিষ্টি খেয়েই কাটিয়ে দিই। এখন তো বাড়িতে কোনো মিষ্টি জিনিস এলে সেটা দুদিনের বেশি আর থাকে না, আমার জন্য শেষ হয়ে যায়। তাই খুব একটা বাইরে থেকে কিছু আনিই না। যখন খেতে ইচ্ছা হয় চেষ্টা করি বাড়িতেই বানিয়ে ফেলার। ফ্রিজে বেশ কয়েকটা গাজর পড়েছিল, খাওয়াই হচ্ছিল না। আর ওই যে বললাম, আমার এখন আজকাল মিষ্টি জিনিস খেতে ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম গাজরের হালুয়াই বানানো যাক, দেখা যাক কেমন হয়। আগে কখনো বানাইনি, এই প্রথম। ভাবছিলাম কেমন হবে, ভালো হবে কিনা, খেতে ভালো লাগবে কিনা। যাই হোক, খুব একটা খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছিল। তো প্রথমেই গাজরগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিলাম, তারপরে গ্রেট করে নিয়েছিলাম। আমি একা কিন্তু গ্রেট করিনি, আমাকে হেল্প করার জন্য আমার সাথে সবসময় একজন থাকে, তো সেও হেল্প করেছে। তারপরে ওভেনে একটা প্রেশার কুকার চাপিয়ে তাতে একটু ঘি দিয়ে গ্রেট করা গাজরগুলো দিয়ে দিলাম। হাতে সেরকম সময় খুব বেশি ছিল না, তাই প্রেশার কুকারেই করলাম, না হলে কড়াইতে করলে বেশি ভালো হতো। ওই ঘিয়ের মধ্যে গাজরগুলো দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করলাম, ওই গাজরের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম। ততক্ষণ গাজরটা সেদ্ধ হচ্ছিল আর আমি এদিকে ড্রাই ফ্রুটগুলো রেডি করে নিচ্ছিলাম। তো ড্রাই ফ্রুটগুলো কুচি কুচি করলেই বেশি ভালো হতো, কিন্তু সেটার আর সময় ছিল না বলে গ্রেট করলাম। গ্রেট করতে গিয়ে দেখলাম অনেকটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আর তোমরা কি খেয়াল করলে ওই গুঁড়োগুলো কি সুন্দর চেটে চেটে খাচ্ছিল একজন। শুধু ড্রাই ফ্রুট না, ওর পছন্দের কিছু আমি যখন রান্না করি ওইভাবেই ও খেতে থাকে। আমার তো বেশ ভালো লাগে ব্যাপারটা। তো যাই হোক, প্রেশার কুকার থেকে এবার একটা কড়াইয়ে ঢেলে নিলাম। যেহেতু দুধটা যদি গাজরটা দুধের মধ্যে সিদ্ধ হতে হতে দুধটা মরতো, মানে শোকাতো, তাহলে বেশি ভালো হতো। ওটা যেহেতু হয়নি, তাই এখন কড়াইয়ে দিয়ে দুধটা আরেকটু শুকিয়ে নিতে হবে। এরপরে আমি ওই গাজরের মধ্যে দুধটা যখন আরেকটু শুকিয়ে গেল, দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরই মধ্যে আমি ড্রাই ফ্রুটটাও দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটার ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। প্রথম ভিডিও করলে যা হয়, যাই হোক ভুলে গেছিলাম। তো তারপরে আরও 2 চামচ ঘি দিলাম, ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। ব্যাস, রেডি হয়ে গেল গাজরের হালুয়া। এবার তোমরা দেখে জানিও কেমন দেখতে হয়েছে। যাই হোক, দেখতে যেমনই হোক, খেতে কিন্তু খুব সুন্দরই হয়েছিল। মানে আমি প্রথমবার বানিয়েছিলাম, তাও এত সুন্দর হবে ভাবতে পারিনি, বাট খুব সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে।